আর আমার রাসূল বলে আমি শিক্ষক হিসেবে এই জমিনে আগমন করেছি। আর আমার মৌলবী ফেতরা খায় আমাদের শিক্ষা দেয়, কয় নবীজি নাকি পড়তে জানতো না। বলেন না নাউজুবিল্লাহ। হাজার বশির রহমাতুল্লাহ আলাইহি এখানে এসে ইসলাম প্রচার করেছেন। আপনারা অনেকে শ্রদ্ধা করেন, অনেকে ভালোবাসেন, অনেকে নিষ্ঠুর থাকেন, আবার অনেকে আছে একটু শত্রু ভাবাপন্ন। আমি আপনাদেরকে বলতে চাই, হাজার বশির এই জমিনে এসে হাজার নাম প্রচার করেছে, আল্লাহ রাসূলের নাম প্রচার করেছে। এই দরবার আজ থেকে 106 বছর আগে ব্রিটিশ শাসন, পাকিস্তান শাসন, ৭১-এর মুক্তিযুদ্ধ, এরপর বাংলার জমিনে আরো অনেক শাসক, অনেক সংগ্রাম, সর্বশেষ 5ই আগস্ট অনেক আন্দোলন গেছে, কিন্তু খাজার দরবার আজমিরগঞ্জের কোন কার্যকলাপ বন্ধ থাকে। খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি সেই সময়ে 90 লক্ষ, 1 কোটির উপরে, আমি 90 লক্ষই ধরলাম, 90 লক্ষ মুসলমান বানাইছে। একটি মূর্তি, একটি পূজা মণ্ডপ, একটি অপরের আস্তানা, অপরের বাড়ি, অপরের ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে ধ্বংস করে নয়, বরং শাহবরানের মাজারে, হুজুর খাজা গরিবে নওয়াজের মাজারে মুসলমান তো দূরের কথা, বিধর্মীরাও কেউ আজও পর্যন্ত আঘাত করে নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে ক্ষমতা দখলের জন্য যান নাই। আমি মঈনুদ্দিন যদি কারবালার প্রান্তরে আমার একটি আঙ্গুল দিয়ে খোঁচা দিতাম, তাহলে সেই কারবালার প্রান্তর সাগর হয়ে যেত। বলেন না হৃদয় আজমিরগঞ্জ ইউটিউব চ্যানেল আজমিরগঞ্জ পাক দরবার শরীফ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, বিশেষ করে পবিত্র 6 রজব উরুস শরীফ উপলক্ষে আগত দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ধর্মপ্রাণ, ওলি প্রেমিক, নবী প্রেমিক, সর্বোপরি সকল সুন্নি মোনা ইমানদার ভাই ও বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা অত্যন্ত দয়া করে, মায়া করে, দুনিয়ার যাবতীয় ব্যস্ততা থেকে মুক্ত করে, দুনিয়ার কলঙ্কময় জায়গা থেকে মুক্ত করে পবিত্র দরবারে, পবিত্র মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করলেন। এজন্য সকলে শুকরিয়া তান একবার উচ্চ আওয়াজে পড়ে আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম উম্মতের কান্ডারি, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন, কাল কিয়ামতের ময়দানে যখন আমার আপনার আপনজন, প্রিয়জন, যখন আমার আপনার সম্পদ, সন্তান, সন্ততি, ক্ষমতা সব কিছুই যখন আমার আপনার বিপক্ষে দাঁড়াবে, ওই কঠিন মুহূর্তে যিনি আমার আপনার গুনাহ মাপের জন্য মহান রব্বুল আলামিনের দরবারে সুপারিশ করতে থাকবেন, সেই নবী পাকের প্রতি একবার অন্তরের অন্তরস্থল থেকে দরুদ ও সালাম পড়ি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, মহান রব্বুল আলামিন তার কালামে পাকে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। মহান রব্বুল আলামিন
তার ওলি পাকের সম্পর্কে, আল্লাহ পাকের ওলিদের ব্যাপারে আমাদের সকলকে সাবধান করে দিয়ে বলতেছেন, নিশ্চয় আমার ওলিদের এই জগতে ওই জগতে কোনো ভয়ও নেই, কোনো চিন্তাও নেই। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মহান রব্বুল আলামিন বলেন, আমার ওলিগণের কোনো ভয় নাই। আর আমার দেশে 1.5 টাকার চাঁদা তোলা মৌলবি যদি বলে আল্লাহর ওলির রেহাই নাই, তাহলে বলুন কথা মৌলবিটা সত্য না আল্লাহ পাকেরটা সত্য? চিৎকার মেরে বলুন। আল্লাহ পাক অতীত বর্তমান ভবিষ্যৎ সকল বিষয়ে অবগত আছেন বিদায়ী আল্লাহ পাক তার ওলিদের ব্যাপারে আমাদেরকে সাবধান করে দিয়েছেন। কারণ আল্লাহ পাক খুব ভালোই জানেন যে আল্লাহ পাকের ওলি সম্পর্কে শেষ জামানার দিকের মানুষ বেশি বেশি বাজে মন্তব্য করতে থাকবে। নিজের অস্তিত্বের খবর নাই, নিজের হালাল হারামের খবর নাই, নিজের পর্দা পুশিদার খবর নাই, নিজের ইমানের খবর নাই, নিজের বাড়ি ঠিক নাই। সে মহাব্যস্ত হয়ে যাবে। যারা এদেশে আমাকে আপনাকে কালিমার দাওয়াত দিয়েছেন, যারা কালিমা প্রতিষ্ঠা করেছেন, যারা মসজিদ মাদ্রাসা মক্তব প্রতিষ্ঠা করেছেন, তাদের ব্যাপারে বাজে মন্তব্য করবে। এজন্যই মহান রব্বুল আলামিন বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মহান রব্বুল আলামিন বলেছেন, আল্লাহর বন্ধুদের এই কালে এবং পরকালে কোনো কালেই তার কোনো চিন্তা নাই, তার কোনো ভয় নাই। আজকে আমাদের দেশের মৌলবী, আজকে আমাদের দেশের কিছু কিছু মৌলবী, সব মৌলবী নয়, তারা আল্লাহর ওলিদের নাম শুনলে অনেকেই দাঁত কেলে হাসে এবং তুচ্ছ তাচ্ছিল্য করার চিন্তা করে এবং এমনও কথা বলে যে মন্দিরে যত পূজা লাগে সব পূজা মণ্ডপ পাহারা দিব, কিন্তু মাজার যত আছে সব ভেঙে ফেলে। বলো না নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, মনে বড় কষ্ট লাগে। আরবি ভাষায় একটি প্রবাদ আছে, কুল্লু শাইইন ইয়ারজি ইলা আসলিহি, প্রত্যেক বস্তুই তার মূলের দিকে ধাবিত হয়। এই দেশের আলেম নামের জালেম যারা আল্লাহর ওলিদের সাথে বিরোধিতা করে, আল্লাহর ওলিদের মাজারকে দুশমন মনে করে, আমার তো মনে হয় তারা এই মাজারের সাথে বিরোধিতা করে তাদের পূর্ব উত্তরসূরি, তাদের বাপ দাদা যে হিন্দু ধর্মের মধ্যে ছিল, খাজা গরিবে নওয়াজ তাদেরকে ধুতি খুলে পায়জামা পরিয়ে পাঞ্জাবি পরিয়ে টুপি মাথায় দিয়েছে, সেই তাদের হিন্দু বাপ দাদাদের ঋণ পরিশোধ করতে চায়। কথা ঠিক কিনা বলে? না হলে হুজুর খাজা সম্পর্কে বাজে মন্তব্য করা হয়। হুজুর খাজাকে বলা হয়, খাজা বাবাকে অনেক সময় গাজা বাবা বলা হয়, অনেক সময় গুজা বাবা বলা হয়। অথচ সম্মানিত উপস্থিতি, আপনারা হুজুর খাজা গরিবে নওয়াজের ইতিহাস ঐতিহ্য আপনারা পড়ে দেখুন। এই ভারতীয় উপমহাদেশের মধ্যে হুজুর খাজা গরিবে নওয়াজ যখন ইসলাম প্রচার করতে এসেছিলেন, হুজুর খাজা গরিবে নওয়াজের জন্মসাল হচ্ছে 535 মতান্তরে 537 হিজরি। হুজুর খাজা গরিবে নওয়াজ যখন তার মায়ের গর্ভে, তখন থেকে তার মায়ের গর্ভে থেকে জিকির করতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। আশেপাশের প্রতিবেশী মানুষ চিন্তা করতে থাকে, এই গভীর রাত্রে এই ঘর থেকে এত সুমধুর জিকির কে করে? আস্তে আস্তে খোঁজ নিয়ে দেখা যায় যে এই জিকির দুনিয়ার কোনো মানুষ করে না। এই জিকির দুনিয়ার মানুষের পেটে একজন মানুষ আসতেছে, সেই মানুষই জিকির করে। বলেন না সুবহানাল্লাহ। হুজুর খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যখন তার মায়ের গর্ভে, তখন তার মা স্বপ্নে দেখতে থাকেন অনেক বুজুর্গ ব্যক্তি এসে
মা উম্মুল আরাকে সান্ত্বনা দিতে থাকে যে নিশ্চয় আপনি এমন একজন সন্তানকে ধারণ করতেছেন যিনি আল্লাহর মহৎ বড় ওলি হবেন। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই না, হুজুর খাজা গরিবে নওয়াজের পিতা হযরত গিয়াসউদ্দিন সানসারী রহমাতুল্লাহি আলাইহি তিনি একদিন স্বপ্নে দেখতে লাগলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলতেছে, হে গিয়াসউদ্দিন, তুমি শুনে রাখো, তোমার কাছে তোমার মাধ্যমে তোমার যে সন্তান আগমন করতেছে সেই সন্তান একদিন মস্ত বড় আল্লাহর ওলি হবে। বলেন না সুবহানাল্লাহ। হুজুরে খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি এই দুনিয়ার বুকে আগমন করার পর 15 বছর বয়সে তার পিতা মারা যান। হুজুর খাজা গরিবে নওয়াজের পিতা তিনিও একজন ধার্মিক লোক ছিলেন, বড় মাপের আলেম ছিলেন। সম্মানিত উপস্থিতি, এমন আলেম না যে আলেম মাঠে এক কথা আবার বাড়িতে গিয়ে আরেক কথা, ময়দানে বলবে দলীয় আনুগত্য করা যাবে না, আবার দেখবেন দলীয় ব্যানারে দলীয় নেতার প্রধান অতিথি করে নাম দিয়ে রাখে। কথা ঠিক কিনা বলে? এরকম দ্বিচারিতা করে। সম্মানিত উপস্থিতি, হুজুর খাজা গরিবে নওয়াজ তার পিতা থেকে শিক্ষা শুরু করেন, বাল্য শিক্ষাটি তার পিতা থেকে গ্রহণ করেন। অল্প বয়সে 6-7 বছরে হুজুর খাজা গরিবে নওয়াজ তিনি কোরআনে হাফেজ হয়ে যান, তিনি পবিত্র কোরআনকে মুখস্থ করেন। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সেই হুজুরে খাজা গরিবে নওয়াজের জীবনী খুঁজলে আমরা পাই মাতা এবং পিতার দিক থেকে আমার আপনার দয়াল নবীজির বংশ। বলেন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন সূরা আহজাবের 33 নং আয়াতে বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইজহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরা তাতহীরা। মহান রব্বুল আলামিন আহলে বাইতের থেকে সমস্ত অপবিত্রতা দূর করে তাদেরকে পবিত্র ঘোষণা করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যাদেরকে পবিত্র ঘোষণা করেন আর আমরা আছি তাদেরকে অপবিত্র কালিমা লাগাইতে। যার জন্মে ঠিক নাই, পিতাকে মাতাকে ঠিক নাই, সেই মৌলবী যখন আমার আপনার হুজুর খাজা গরিবে নওয়াজ সম্পর্কে, আল্লাহ রাসূল সম্পর্কে যখন বাজে মন্তব্য করে, তখন একজন নগণ্য মুসলমান হিসেবে বড় কষ্ট লাগে। কথা ঠিক কিনা বলেন? হুজুর খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি যখন আস্তে আস্তে বড় হতে লাগলেন, হুজুর খাজা গরিবে নওয়াজের পিতা 15 বছর বয়সে ইন্তেকাল করার পর তিনি তার পৈতৃক সূত্রে একটি ফলের বাগান পেয়েছিলেন মাত্র। সেই ফলের বাগান পরিচর্যা করতেন আর সেই ফল বিক্রি করে মানুষকে খাওয়াইয়ে নিজে খেয়ে জীবন অতিবাহিত করতেন। এক সময় সেই বাগানে গিয়ে মাঝে মধ্যে দেখতেন কে যেন এসে বাগান পরিষ্কার করে রেখে যায়, কে যেন এসে বাগানের গাছে পানি দিয়ে যায়, কে যেন এসে সুন্দর সুন্দর ফলগুলি একত্র করে গুছিয়ে রাখে। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, হাদিস শরীফের ভাষায় মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে ব্যক্তি আল্লাহ পাকের হয়ে যায় আল্লাহ পাকের সমস্ত কিছু তার হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। হুজুর খাজা গরিবে নওয়াজ আল্লাহ পাকের জন্য, আল্লাহ রাসূলের জন্য নিবেদিত, যার ফলে তার বাগানের কাজগুলি আল্লাহ পাকের রহমতের মাধ্যমে আল্লাহ পাকের গায়েবী সহযোগিতায় সম্পন্ন হয়ে যেত। হুজুর খাজা গরিবে নওয়াজ এভাবে যখন আস্তে আস্তে বড় হতে লাগলেন, আমার আপনার দয়াল নবীজি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যোগে হুজুর খাজা গরিবে নওয়াজকে ডেকে নিয়ে রাসূলের রওজা মোবারকে উপস্থিত করলেন। বলেন না সুবহানাল্লাহ। হুজুর খাজা গরিবে নওয়াজ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজিরা দিয়ে রাসূলকে সালাম জানিয়ে ধ্যানমগ্ন হয়ে যখন একটু তন্দ্রাচ্ছন্ন হয়েছিলেন, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই স্বপ্নের মাঝে
হুজুর খাজা গরিবে নওয়াজকে বলতেছেন, হে মঈনুদ্দিন, আমি তোমাকে ভারতবর্ষের রাজস্থানের আজমির শরীফের জন্য ইসলামের দায়ী হিসাবে, ইসলাম প্রচারক হিসাবে তোমাকে আমি কবুল করে নিলাম। বলেন না সুবহানাল্লাহ। হুজুর খাজা গরিবে নওয়াজ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো ভারতবর্ষ চিনি না, আমি তো ভারতবর্ষ যাই নাই। সম্মানিত হাজিরিন, আপনারা একটু খেয়াল করে দেখেন, তৎকালীন ভারতবর্ষে বর্তমান ভারত, বাংলাদেশ, মায়ানমার, পাকিস্তান, ভুটান, নেপাল, আফগানিস্তান, ইরানের কিছু অংশ মিলে ছিল ভারতবর্ষ। সেই যুগে এত সুন্দর পাকা রাস্তা, এরোপ্লেন, হেলিকপ্টার, মোটর সাইকেল, ওই ধরনের কোন যন্ত্রপাতি, যানবাহন ছিল না। হুজুর খাজা গরিবে নওয়াজ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সেই ভারতবর্ষের মধ্যে কেমনে পৌঁছবো? হুজুর খাজা গরিবে নওয়াজকে আমার আপনার দয়াল নবীজি, সম্মানিত উপস্থিতি, এখানে একটি বড় আকীদার বিষয় আছে, বড় একটি আকীদার বিষয় আছে। আপনারা মন থেকে উত্তর দিবেন, জবান খুলে উত্তর দিবেন। আমার আপনার রাসূল আমার আপনার মতো মরে পচে গেলে মাটির সাথে মিশে গেছে না নবীজি হায়াতুন নবী? বলেন, নবীজি কি তার রওজা মোবারকে জীবিত না মৃত? জীবিত। নবীজি সেই রওজা মোবারকের মধ্যে, নবীজির দেহ মোবারক যে জমিনের মধ্যে যতটুকু লেগে আছে, তাফসীর কারকগণ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক যতটুকু মাটির মধ্যে লেগে আছে, এই মাটি শুধু পবিত্র নয়, আল্লাহ পাকের আরশে আজিমের চেয়েও শ্রেষ্ঠ। বলেন না সুবহানাল্লাহ। এখন আবার অনেকেই বলতে পারেন যে আল্লাহর আরশের আজিমের চাইতেও, আল্লাহর আরশে আজিমের চেয়েও বেশি শ্রেষ্ঠ হয়, তাহলে নবী কি আল্লাহর চেয়ে বড় হয়ে গেল নাকি? বলেন না নাউজুবিল্লাহ। নবী কখনোই আল্লাহর চেয়ে বড় নয়। আল্লাহ পাকের সাথে কারো তুলনা নাই। তবে একটি কথা মনে রাখবেন, আমার আপনার কাছে আমার আপনার ভালোবাসার বস্তু, আমার আপনার ভালোবাসার বিষয় যেমন আমার আপনার চেয়েও দামি, অনুরূপ ভাবে আল্লাহ পাক তিনি সর্বশ্রেষ্ঠ, তিনি সর্বমহান, তার সাথে কারো তুলনা নাই। কিন্তু আল্লাহ পাকের ভালোবাসার বস্তুর নাম হচ্ছে আমার আপনার নবী রহমাতাল লিল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এই দৃষ্টিকোণ থেকে মহান রব্বুল আলামিনের রাসূলের সুপারিশের মাধ্যমে জান্নাতে প্রবেশ করতে চাই। আমরা যারা হালাল উপার্জন না খেয়ে নামাজ পড়ে, তাহলে ওই বান্দার নামাজ আমি কবুল করি। মোবারকে জীবিত। বলেন না সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন হায়াতুন নবী। রাসূলের রওজা মুবারক থেকে রাসূল সালাম নেওয়াজ চক্ষু বন্ধ করলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে আল্লাহ পাকের কুদরতি রহমতের মাধ্যমে আজমির শরীফের রাস্তাকে হুজুর খাজা গরিবে নওয়াজের কলবে তুলে ধরলেন, চোখের সামনে তুলে ধরলেন। বলেন না সুবহানাল্লাহ। হুজুর খাজা গরিবে নওয়াজ ভারতবর্ষে আসবেন, সাথে 5-6 জন বা গুটি কয়েকজন তার ভক্ত অনুসারী নিয়ে ভারতবর্ষের মধ্যে আগমন করতেছে। এদিকে তৎকালীন ভারতবর্ষের রাজা ছিল পৃথ্বীরাজ। সেই পৃথ্বীরাজের রাজপ্রাসাদের মধ্যে মোরগ উঠে সন্ধ্যার সময়, আসরের সময় বাজতে থাকে। তখন রাজা পৃথ্বীরাজ তার গণকদেরকে ডেকে বলতে থাকে, এই অসময়ে, অশুভ সময়ে মোরগ ডাকে, নিশ্চয় এই মোরগ ডাকের মধ্যে কোনো ঝামেলা আছে। তখন ওই রাষ্ট্রের গণকগণ বলতে থাকলেন, রাজা মহাশয়, এমন একজন মুসলমান দরবেশ ফকির আপনার রাজ্যে প্রবেশ করতেছে, যিনি প্রবেশ করে
ইসলাম প্রচার করে আপনার রাজত্বকে ছিনিয়ে নেবেন, বলেন না সুবহানাল্লাহ। রাজা পৃথ্বীরাজ রাগান্বিত হয়ে বললেন, এ কখনো হতে পারে না। আমার লক্ষ লক্ষ সৈনিক থাকতে আমি একজন সামান্য মুসলমান ফকির দরবেশের কাছে আমি আত্মসমর্পণ করতে পারি না। তখন রাজা পৃথ্বীরাজ কি করলেন? গণকদের পরামর্শে ভারতবর্ষের চতুর্পাশে সৈনিক দিয়ে ঘেরাও করে রাখলেন। এমন ভাবে সৈনিকের সাথে সৈনিক দাঁড়িয়ে গেল যে হুজুর খাজা গরিবে নওয়াজ যেন ঢুকতে না পারে। কিন্তু মনে রাখবেন, তারা হলো শারীরিক শক্তি দিয়ে দাঁড়াইতেছে, তারা দুনিয়াবি অস্ত্র নিয়ে দাঁড়াইতেছে। আর হুজুর খাজা গরিবে নওয়াজ ভারতবর্ষে ঢুকতেছেন আমার আপনার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্ত্র নিয়ে, বলেন না সুবহানাল্লাহ। হুজুর খাজা গরিবে নওয়াজ যখন ভারতবর্ষের সীমানার কাছাকাছি প্রবেশ করতেছিল, তখন ওই পৃথ্বীরাজের সৈন্যরা সৈন্য প্রধান বলতেছিল, এই তো মুসলমান দরবেশ ঢুকতেছে, তাকে আটক করো, তাকে অ্যারেস্ট করো। হুজুর খাজা গরিবে নওয়াজকে ধরতে যাবে, কিন্তু তৎসময় কোন সৈনিকই আর চোখে দেখতেছে না। হুজুর খাজা গরিবে নওয়াজ ঢুকতেছে, আর সৈনিকরা বলতেছে, সেনাপতি সাহেব, আমরা যে চোখে দেখতেছি না, বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ভারতবর্ষের বাংলাদেশ আমাদের, আফগানিস্তান আফগানিস্তানের, যা যা দেশ তা। আমি একজনকে আরেকজনের দেশ দখল করার কথা বলতেছি না, কিন্তু ইসলাম প্রচার হয় শান্তির বাণীর মাধ্যমে। গণকেরা পরামর্শ দিতে লাগলো যে যদি মুসলমানেরা যদি ওযু গোসল না করে, শরীর যদি নাপাক হয়, তাহলে তারা যুদ্ধ করে জয় হতে পারবে না। তখন রাজা পৃথ্বীরাজ চিন্তা করে বুদ্ধি করে, পাশে ছিল আনা সাগর এবং আরো যত পানির ব্যবস্থা ছিল, সবগুলো পানির ব্যবস্থাকে বন্ধ করে দিলেন, যাতে কোনো মুসলমান দরবেশ ফকির এই পানি ব্যবহার না করতে পারে। সম্মানিত হাজিরিন, এরকম ঘটনা হযরত শাহজালাল শাহপরানের সময় হয়েছিল, যে মুসলমানরা যাতে এই রাজা গুরু গোবিন্দের রাজপ্রাসাদ ধ্বংস না করতে পারে, মুসলমানদের জন্য রাজ্য বিজয় না করতে পারে, তারা অনেক নারীদেরকে বিবস্ত্র করে ছেড়ে দিত। সম্মানিত হাজিরিন, কিন্তু প্রকৃতপক্ষে যারা আল্লাহর ওলি, তারা কোনো বাধাকে বাধা মনে করে না। কথা ঠিক কিনা বলে? হুজুর খাজা গরিবে নওয়াজের জন্য সমস্ত পানি ব্যবহার যখন বন্ধ করে দেওয়া হলো, হুজুর খাজা গরিবে নওয়াজ তার একজন মুরিদকে দিয়ে ওই আনা সাগরের পানি নিয়ে আসলেন। একটি লোটার মধ্যে সমস্ত আনা সাগরের পানি এবং ডাবের পানি, গাছের পানি, টিউবওয়েলের পানি, কূপের পানি এবং মায়েদের বুকের স্তনের দুধ পর্যন্ত সেই লোটার মধ্যে ভর্তি হয়ে যাবে, বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, অনেকে আবার বলবে যে একটি লোটার মধ্যে কি এত পানি, ডাবের পানি, কূপের পানি, এত কিছু একটা লোটার ভিতরে কেমনে রাখা সম্ভব? আজকে তথ্য প্রযুক্তির যুগে একটি সামান্য মেমোরি কার্ডের ভিতরে যদি সমগ্র বিশ্বটাকে ভিডিও ধারণ করে রাখা যায়, সমস্ত বিশ্বের প্রতিচ্ছবি যদি সেই মোবাইলের একটা ছোট্ট মেমোরি কার্ডে যদি লিপিবদ্ধ করা যায়, তাহলে আমার আপনার সিনা কত বড়, আমার আপনার হুজুর খাজা গরিবে নওয়াজের লোটাটা অবশ্যই মেমোরি কার্ডের চেয়ে বড় না ছোট? বলেন বড়। একটি মেমোরি কার্ডের ভিতরে যদি সমগ্র জগৎকে ভিডিও করা যায়, তাহলে হুজুর খাজা গরিবে নওয়াজ ওই লোটার ভিতরে শুধু আনা সাগর ভারতবর্ষের পানি নয়, তিনি যদি চাইতেন সমগ্র বিশ্বের সব পানি ওই লোটার মধ্যে পড়তে পারতেন, বলেন না সুবহানাল্লাহ। হুজুর খাজা গরিবে নওয়াজ বলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছেন। হে মুসলমান, তোমরা বিশ্বাস করো
ওইখানে পানির অভাবে ইমাম হুসাইন শাহাদত বরণ করে নাই, বরং সত্য মিথ্যাকে পার্থক্য করে মিথ্যার উপরে সত্যকে প্রতিষ্ঠিত করতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন। বলেন না সুবহানাল্লাহ। হুজুর খাজা গরিবে নওয়াজ বলেন, আমি ইমাম হুসাইনের সরাসরি গোলাম নয়, আমি গোলামের গোলাম, গোলামের গোলাম। আমি মঈনুদ্দিন ইমাম হুসাইনের অনেক দিন পরের আদনা মানে দুর্বল গোলাম। আমি মঈনুদ্দিন যদি কারবালার প্রান্তরে আমার একটি আঙ্গুল দিয়ে খোঁচা দিতাম তাহলে সেই কারবালার প্রান্তর সাগর হয়ে যেত। বলেন না সুবহানাল্লাহ। আমরা বিশ্বাস করি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে ক্ষমতা দখলের জন্য যান নাই। বড় আফসোস হয়, বড় কষ্ট হয়, আজকেও বর্তমান কিছু কিছু পীর সাহেব হুজুর, কিছু কিছু নামদারি আলেমের মুখে শোনা যায় ইমাম হুসাইন নাকি সেখানে ক্ষমতা দখলের জন্য গিয়েছিলেন। বলেন না নাউজুবিল্লাহ। এমনও প্রশংসা করে ইয়াজিদকে তারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়াজিদকে তারা বড় আল্লাহর ওলি মনে করে। বিশ্বাস করুন কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গী সাথী ছিল মাত্র ৭২ জন, আর ইয়াজিদের বাহিনী ছিল ২২,০০০ জন। ইমাম হুসাইনের দলে ছিল কতজন? ৭২ জন। আর ইয়াজিদের বাহিনীতে ছিল ২২,০০০ জন। বিশ্বাস করেন ওই ৭২ জনই ওই ২২,০০০কে পরাজিত করেছিল। তার মধ্যে ৩,০০০ কোরআনের হাফেজ মুফতি ছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্ট করে, মনে কষ্ট নিয়ে, আফসোস নিয়ে বলেছিলেন যে তোমরা এতগুলো কোরআনে হাফেজ, এত মুফতি, তোমাদের মধ্যে কি একজন ইমানদার নাই? তোমাদের মধ্যে কি একজন আমার নবীর সাহাবী নাই? তোমাদের মধ্যে কি একজন মুসলমান নাই? অথচ চিন্তা করে দেখুন ৩,০০০ তৎকালীন কোরআনে হাফেজ এবং মুফতি ছিল। সম্মানিত উপস্থিতি, আজকেও যদি আমরা আমাদের বাংলার জমিনের দিকে তাকাই, আমরা দেখতে পাই এমনও ব্যক্তি আছে যাদের মাহফিলে ১০ লক্ষ ১৫ লক্ষ মূলত দলীয় টানে এই লোকগুলি জমায়েত হয়। ওনাদের দলে ওনাদের চেয়ে ভালো ভালো জ্ঞানী জ্ঞানী লোক আছে। ১৫ লক্ষ করে মানুষ যুক্ত হয়। ওই ধরনের আলেম আমার রাসূলকে বলে কাউবা। বলেন না নাউজুবিল্লাহ। আমার রাসূলকে তারা একেবারে ছোট করে দেখতে পছন্দ করে। আমার রাসূলকে তারা রাখাল ছেলে বলতে পছন্দ করে। মা খাদিজাকে তারা ভার্জিন নয় বলতে পছন্দ করে। সম্মানিত উপস্থিতি, তোমাদের ১৫ লক্ষ কেন, ১৫ কোটিও যদি হয়, আমি বলতে চাই তোমার ঈমান এখনো বিশুদ্ধ হয়নি। বলেন না সুবহানাল্লাহ। হাজার গোলাম যারা, রাসূলের প্রেমিক যারা, তারা কখনো আমার রাসূলকে এভাবে ছোট করে দেখতে পারে না। সম্মানিত উপস্থিতি, ইউটিউবের যুগে আপনার সন্তানকে মানুষ করবেন বলে বিভিন্ন বিশ্ববিদ্যালয় দিয়ে আপনি যে ঈমান হারা করতেছেন, আপনাকে যে সম্মান করে না, আপনাকে যে শ্রদ্ধা করে না, আপনি কি আপনার অতীত একবারও মনে করে দেখেন না? আমাদের আগের মৌলবীরা কেমন ছিল, আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ কেমন ছিল। আজকে মাহফিলে ১৫ লক্ষ লোক, লক্ষ লক্ষ লোক, গ্রামে গ্রামে তাফসীর মাহফিল। তাহলে আমার দেশে এত বিশৃঙ্খলা করে কারা? কথা বলেন। আমার দেশে এত সুদখোর, আমার দেশে এত ঘুষখোর, আমার দেশে এত অর্থ পাচারকারী, আমার দেশে এত খুনি, এই লোকগুলি কোথায় থেকে আসে? মনে রাখবেন, এরা শুধু মুখে ইসলাম, তাদের অন্তরে ইসলাম নাই। তাদের অন্তরে যদি ইসলাম থাকতো তাহলে শাহজালালের মাজারে হামলা করতো না। শাহজালাল শাহপরানের মাজারে, হুজুর খাজা গরিবে নওয়াজের মাজারে মুসলমান তো দূরের কথা, বিধর্মীরাও কেউ আজও পর্যন্ত আঘাত করে নাই। কিন্তু বড় পরিতাপের বিষয়, যারা মনে করেন মোড়ে মোড়ে মাদ্রাসা উঠিয়ে
মরে মরে মসজিদ উঠিয়ে আমার আপনার 10-এর টাকা সংগ্রহ করে আপনি বিল্ডিং উঠান, ভবন উঠান, আমার আপত্তি নাই। আল্লাহ আপনারা দিছে, আপনি 6 তলা থেকে 600 তলা করেন, কিন্তু আপনি আল্লাহর ওলির বিরোধিতা কেন করেন? আসুন, হুজুর খাজা গরিবে নওয়াজ ইসলাম কিভাবে প্রচার করলেন। হুজুর খাজা গরিবে নওয়াজ ভারতবর্ষে প্রবেশ করার পর হুজুর খাজা গরিবে নওয়াজ এলাকায় হাঁটতে লাগলেন। রাজস্থানের আজমির শরীফ এসে হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে যে অনেকগুলি লোক অনেক বড় আগুন জ্বালিয়ে তারা পূজা করতেছে। হুজুর খাজা গরিবে নওয়াজ বললেন, ভাই সকল, তোমরা এগুলি কি করতেছো? তখন ওই লোকগুলি জবাব দেয় যে আমরা এই আগুনকে পূজা করতেছি, এই আগুনকে যদি আমরা খুশি করতে পারি, এই আগুন হচ্ছে পরকালের আগুনের দোজখের ছোট ভাই, দোজখের আগুন হচ্ছে বড় ভাই। এই ছোট ভাইকে খুশি করতে পারলে বড় ভাই এমনি এমনি খুশি হয়ে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। হুজুর খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আওলাদে রাসূল, আগেই বলেছিলাম তিনি পিতা এবং মাতার দিক থেকে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। হুজুর খাজা গরিবে নওয়াজ ওই অগ্নি পূজকদেরকে তিরস্কার করলেন না, তুচ্ছ-তাচ্ছিল্য করলেন না, কোন প্রকার অবহেলা করলেন না। হুজুর খাজা গরিবে নওয়াজ বললেন যে আপনারা এই পূজা কতদিন ধরে করেন? অগ্নি পূজকরা জবাব দেয় যে আমরা তো বলতে পারি না, তবে 1000 বছরের কম হবে না, 1000 বছরের কম হবে না। তো হুজুর খাজা গরিবে নওয়াজ বলে যে এই যে 1000 বছর যে হলো, এই আগুন কি তোমাদের এখন খাতির করবে? এই আগুন কি তোমাদের প্রতি এখন সন্তুষ্ট হয়েছে? তো হুজুর খাজা গরিবে নওয়াজের উত্তরে বলে, না, খাতির করবে না। কয় যদি খাতির নাই করে তাহলে এই 1000 বছর এই আগুন জ্বালিয়ে পূজা করে লাভ কি? তার চেয়ে আমি আপনি এই আগুনেরও যে যিনি মালিক, সেই মালিকের আমরা ইবাদত করি, তাহলে আমরা পরকালে মুক্তি পাবো। বলেন না সুবহানাল্লাহ। হুজুর খাজা গরিবে নওয়াজ সেই অগ্নি পূজকদেরকে বললেন যে তোমরা যদি তোমাদের দাবিতে শক্ত থাকো, তাহলে এই আগুনের মধ্যে একজন প্রবেশ করে দেখিয়ে দাও যে এই আগুন তোমাদেরকে খাতির করে। হুজুর খাজা গরিবে নওয়াজের কথা শুনে তারা বলল যে হে মুসলমান দরবেশ ফকির, আমাদেরকে এই আগুন খাতির করবে না। তখন হুজুর খাজা বললেন যে দেখো, আমি ওই আল্লাহ পাকের ইবাদত করি যে আল্লাহ পাক আপনাকে আমাকে এই আগুনকে তৈরি করেছেন, সকল কিছুর মালিক। বলেন না সুবহানাল্লাহ। আমি এই আগুনের ভিতরে অনেকগুলো কারামত এসেছে, তার মধ্যে একটি ছিল এমন, হুজুর খাজা গরিবে নওয়াজের জুতা মোবারক ওই আগুনের মধ্যে নিক্ষেপ করার সাথে সাথে আগুন থাপ করে নিভে যায়। বলেন না সুবহানাল্লাহ। আরেকটি বর্ণনা আসছে, হুজুর খাজা গরিবে নওয়াজ বললেন আমি এই আগুনের ভিতরে প্রবেশ করব, যদি আগুন আমাকে খাতির করে, আগুনের ভিতরে প্রবেশ করার পর যদি আমি বের হয়ে আসতে পারি, তাহলে তো আমি যে ধর্ম পালন করি, আমি যেভাবে ইবাদত করি, সেটাকে তো তোমরা সত্য হিসাবে মেনে নিবে। অগ্নি পূজকরা বলেছিল হ্যাঁ আমরা মেনে নিব। তখন হুজুর খাজা গরিবে নওয়াজ বললেন এই আগুনের ভিতরে আমি একা প্রবেশ করব না, এই আগুনের ভিতরে প্রবেশ করব, আপনাদের মধ্য থেকে একজনকে দেন, আমি তাকে দিয়ে এই আগুনের ভিতরে প্রবেশ করব। বলেন না সুবহানাল্লাহ। হুজুর খাজা গরিবে নওয়াজের চাওয়া অনুযায়ী একটি শিশু বাচ্চাকে নিয়ে হুজুর খাজা গরিবে নওয়াজ সেই আগুনের ভিতরে প্রবেশ করলেন। অনেকক্ষণ যখন থাকতেছেন, তখন ওই অগ্নি পূজকরা বলতে লাগলো যে এই শিশু বাচ্চাকে নিয়ে এখানে প্রবেশ করলো, মুসলমান দরবেশ তো মারা গেলই, ধ্বংস হলো, সাথে আমাদের একজন বাচ্চাকে নিয়েও ধ্বংস হয়ে গেল। এরকম যখন কানা বসা শুরু করে দিছে, কিছুক্ষণ পর হুজুর খাজা গরিবে নওয়াজ সেই শিশু সন্তানকে
হাত ধরে নিয়ে বের হয়ে আসলেন, বলেন না সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখার পর সাথে সাথে তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন, বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই বাংলার জমিনে হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি এসে আজান দিলেন। আজান ফুৎকার শুনে রাজা গুরু গোবিন্দের রাজপ্রাসাদ এমনি ধ্বংস হয়ে গেল। তাহলে ইসলাম প্রচার কোন মন্দির ভেঙে নয়, ইসলাম প্রচার কোন মাজার ভেঙে নয়, ইসলাম প্রচার কারো বাড়ি জ্বালিয়ে দেওয়া নয়। ইসলাম প্রচার হয় তাওহীদের বাণী প্রচার করে, তাওহীদের বাণী প্রকাশ করে, নিজের সুন্দর ব্যবহারের মাধ্যমে ইসলাম প্রচার হয়, বলেন না সুবহানাল্লাহ। বলতেছিলাম হুজুর খাজা গরিবে নওয়াজ সেই ভারতবর্ষে ইসলাম প্রচার করতে করতে 90 লক্ষ মতান্তরে 1 কোটিরও বেশি মুসলমান তার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে অগ্নি পূজারী, মুশরিক, সনাতনী বিভিন্ন ধর্মের লোক ইসলাম গ্রহণ করে, বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমাদের মাহফিলে লক্ষ লক্ষ কোটি কোটি লোক হয়, কিন্তু নিজের ঈমান ঠিক নাই বিধায় ওই মাহফিল শোনা পর্যন্ত শেষ। আমার দেশে ঘুষখোরও বন্ধ হয় না, সুদখোরও বন্ধ হয় না, বেপরদাও বন্ধ হয় না, ফ্যাসিবাদও বন্ধ হয় না, বিশৃঙ্খলাকারীর পছন্দ হয় না। বড় আশ্চর্য বিষয়, কোন উগ্রতা ফেতনা সৃষ্টির উদ্দেশ্যে নয়। আল্লাহর ওলি ভক্ত লোক যারা এদেশের মানুষ জানে আমরা শান্তি প্রিয় মানুষ, আমরা কোন দাঙ্গা ফাসাদে বিশ্বাসী নয়। যারা বিগত ফ্যাসিবাদ সরকারকে জননী উপাধি দিয়েছিল, যারা বিগত ফ্যাসিবাদ সরকারকে বেশি বেশি কাছে টেনে নিয়ে নিজেদের স্বার্থ হাসিল করেছে, তারাই আজকে আমাদের সুফিবাদের উপরে আঙ্গুল উঠায় আর বলে আমরা নাকি ফ্যাসিবাদের দোসর, বলেন না নাউজুবিল্লাহ। এই খাজার দরবার আজমিরগঞ্জ 106 বছর হয় প্রতিষ্ঠিত হয়েছে। আমরা যদি কোন সরকারের দালালি করতাম, আমরা যদি কোন সরকারের দোসর থাকতাম, তাহলে আমাদের এই দরবার এই সামিয়ানা দিয়ে ঢাকা লাগতো না, একেবারে এয়ার কন্ডিশন করে বিল্ডিং হয়ে যেত। কথা ঠিক কিনা বলে? কিন্তু মনে রাখবেন, ওলি আল্লাহর ইসলাম কোন ক্ষমতাধর ব্যক্তি পক্ষেও না বিপক্ষেও না। তবে হ্যাঁ, আপনি যত বড় ক্ষমতাবানী হন না কেন, যদি আল্লাহ রাসূলের শানে আপনি আঘাত করেন, আল্লাহ ওলিদেরকে নিয়ে যদি আপনি বিরোধ মন্তব্য করেন, তাহলে আমরা আমাদের জীবনকে উৎসর্গ করতে দ্বিতীয়বার আমরা ভাবি না, বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, হুজুরে খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি সেই সময়ে 90 লক্ষ, 1 কোটির উপরে, আমি 90 লক্ষই ধরলাম, 90 লক্ষ মুসলমান বানাইছে। একটি মূর্তি, একটি পূজা মণ্ডপ, একটি অপরের আস্তানা, অপরের বাড়ি, অপরের ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে ধ্বংস করে নয়, বরং সুন্দর ব্যবহার দিয়ে ইসলাম প্রচার করেছিলেন। হুজুর খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যখন ইসলাম প্রচার করে, এরকম ইসলামের দাওয়াত যখন চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে যায়, হুজুর খাজা গরিবে নওয়াজের ইন্তেকালের সময় হয়ে যায়। হুজুর খাজা গরিবে নওয়াজ যখন ইন্তেকাল করেন, ইন্তেকাল করার পর তার এই কপাল মোবারকের মধ্যে লেখা ওঠে, হাজা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। হাজা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ, এই হচ্ছে আল্লাহর বন্ধু, এই হচ্ছে আল্লাহর মাহবুব, যিনি আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। হুজুর খাজা গরিবে নওয়াজের আজমির শরীফ, আহা কত বছর আগে তিনি এসেছিলেন, আজও এই আজমিরগঞ্জের জমিনে হুজুর খাজা গরিবে নওয়াজের উরুস শরীফ পালন করার জন্য, তার ইন্তেকাল দিবস পালন করার জন্য মানুষ দুটা ছেড়ে এই শীতের মধ্যে পরিবার ছেড়ে, সন্তান সন্ততি ছেড়ে, খেয়ে না খেয়ে এই কুয়াশার এই শীতের তীব্রতা এখানে এতিমের মতো পাগলের বেশে বসে থাকে।
কোন সরকারের দালালি করার জন্য না, বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আমরা সাবধান করে দিতে চাই, আল্লাহর ওলিদের দিকে আঙ্গুল উঠায়েন না। আল্লাহর ওলিদের দিকে আঙ্গুল উঠাইলে আল্লাহ আপনাদের সাথে যুক্ত করবে। আপনি যদি আপনার জায়গায় ভালো থাকেন, আপনার ফল এই দেশের মানুষ আপনাকে দিবে। আমি যদি আমার জায়গায় ভালো থাকি, তাহলে আমার ফল এই দেশের মানুষও দিবে, আল্লাহ রাসূলও দিবে। কিন্তু আপনি যদি আমাকে অযাচিত ভাবে হয়রানি করেন, আমার উপরে যদি আপনি জুলুম করেন, আমি যদি আপনার উপরে জুলুম করি, বিধর্মী যারা আছে তারা দেখে দেখে হাসে, মুসলমানের মধ্যে খটকা লাগায়, মারপিট জ্বালাও পোড়াও লাগায় দিয়া তারা হাসতে থাকে। সম্মানিত উপস্থিতি, বাংলার জমিনে যত মাজার আছে, যত খাজার আশেক পাগল আছে, যত বড় পীরের আশেক আছে, যত উলিয়া উলিয়ার ভক্তবৃন্দ আছে, কোন মাজার তৈরি করতে রাস্তা ব্যারিকেড দিয়ে টাকা উঠায় না। বলেন কথা ঠিক কিনা? তো আমরা রাস্তা ব্যারিকেড দেই না, আমরা জোর করে টাকা নেই না, আমরা কারো বাড়ি পোড়াই না। তো আমাদের আস্তানার দিকে আপনাদের এত শত্রুতা মনোভাব কারণটা কি? এর কারণ হচ্ছে আপনার ভিতরে ঈমান নাই, আপনার ভিতরে হেদায়েত নাই। আপনি মুসলমান তো দূরের কথা, ভালো একজন মানুষও হতে পারেন নাই। কারণ ভালো একজন মানুষ অপরের ধর্মকে কখনো আঘাত করে না, কখনো তুচ্ছ তাচ্ছিল্য করে না, অপরের আবাসস্থলে কখনো আক্রমণ করতে পারে না। আর মুসলমান তো মানুষের উপকার ছাড়া ক্ষতি করতে পারে, এটা আমরা বিশ্বাসই করি না। সম্মানিত হাজরিন, তাই বলতেছিলাম, হুজুর খাজা গরিবে নওয়াজের আদর্শে আদর্শবান হয়ে এই জমিনের মধ্যে প্রেমিকা আজম হযরত খাজা বশির রহমাতুল্লাহ আলাইহি এখানে এসে ইসলাম প্রচার করেছেন। আপনারা অনেকে শ্রদ্ধা করেন, অনেকে ভালোবাসেন, অনেকে নিষ্ঠুর থাকেন, আবার অনেকে আছে একটু শত্রু ভাবাপন্ন। আমি আপনাদেরকে বলতে চাই, খাজা বশির এই জমিনে এসে খাজার নাম প্রচার করেছে, আল্লাহ রাসূলের নাম প্রচার করেছে। এই দরবার আজ থেকে 106 বছর আগে ব্রিটিশ শাসন, পাকিস্তান শাসন, ৭১-এর মুক্তিযুদ্ধ, এরপরে বাংলার জমিনে আরো অনেক শাসক, অনেক সংগ্রাম, সর্বশেষ 5ই আগস্ট অনেক আন্দোলন গেছে, কিন্তু খাজার দরবার আজমিরগঞ্জের কোন কার্যকলাপ বন্ধ থাকে। কিন্তু এমন মুসলমান জেলে যাওয়ার ভয়ে আপনি দল চেঞ্জ করেন, আত্মগোপনে থাকেন, বিদেশ থাকেন, আবার বাংলার জমিনে এসে বড় বড় লেকচার দেয়, আমার নবী নাকি নিজের নামটাই দস্তখত করতে পারত না। বলেন না নাউজুবিল্লাহ। একটা জিনিস আপনারা উত্তর দেন আমাকে, আল্লাহ পাকের চেয়ে সম্মানিত, আল্লাহ পাকের চেয়ে কর্তৃত্ব বেশি আর কারো আছে? আর আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বিশ্বাস করছে, আল্লাহ পাকের পরে যার মর্যাদা, যার ইজ্জত, যার সম্মান, যার ক্ষমতা, তিনি হচ্ছেন আমার আপনার প্রাণপ্রিয় রাসূল রাহমাতাল লিল আলামিন। সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে সম্মান, গুণ, শিক্ষা, ক্ষমতা কোনো কিছু আমার আপনার রাসূলের চেয়ে আর কারো বেশি আছে? বলেন আছে? আছে? মৌলবী বলে আমার নবীজি দস্তখত দিতে জানতো না, আমার নবীজি আলিফ বা তা পড়তে জানতো না। বলেন না নাউজুবিল্লাহ। অথচ আমার রাসূল বলেন, বুইস্তু মুআল্লিমা, আমি এই জগতে আগমন করেছি, আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি হে রাসূল আমি আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। বলেন না সুবহানাল্লাহ। আর আমার রাসূল বলে আমি শিক্ষক হিসেবে জমিনে আগমন করেছি। আর আমার মৌলবী ফেতরা
দেয়, নবীজি নাকি পড়তে জানতো না। বলেন না নাউজুবিল্লাহ। আমার নবী পড়তে জানতো না। হ্যাঁ নবী, নিজের ঈমানকে আগে বিশুদ্ধ করুন। এই দরবারে আসা, এই যে অনেকগুলো মানুষ বসে থাকা, অনেকের মাথায় টুপি নাই, অনেকের গায়ে পাঞ্জাবি নাই, অনেকের পোশাক সুন্দর না, কিন্তু ঈমানের হাকিকত, আল্লাহ রাসূলের মহব্বত যদি হৃদয় কেটে দেখানো যেত, তাহলে সেই হৃদয়ের সাথে আলিঙ্গন করার জন্য আপনারা যারা শত্রু ভাবাপন্ন হন, আপনারাও এসে আমাদের সাথে আলিঙ্গন করতেন। বলেন কথা ঠিক কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে ৭৩টা দল হবে, ৭২ দল যাবে জাহান্নামে, একটা দল যাবে জান্নাতে। বাংলাদেশে অনেক ধরনের দল পাওয়া যায়, আছে না? ইসলামী দলই তো অনেকগুলো আছে। আমরা মৌলবীরা যদি মৌলবী না হয়, ভালো মানুষও যদি হইতাম, তাহলে আমাদের দেশে এত দুর্নীতিবাদ জন্ম নিত না। আমাদের মৌলবীদের মধ্যে, ইসলাম দাবি করার মধ্যে 10 থেকে 15টা আছে রাজনৈতিক নিবন্ধিত দল। সবাই যদি আমরা ইসলাম প্রিয়ই হই, তো আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি এরা না হয় দলাদলি করবো, তো আমাদের টুপি মাথায় দিয়ে না করার মধ্যে দলাদলি। কারণটা কি? কারণ যাই থাকুক, আল্লাহ রাসূল বলছেন ৭৩টা দল হবে। তাহলে আমরা দাবি করি আমরাই ওই এক দল, আবার এক একজনে বলে আমরাই ওই এক দল। বাস্তবতা কি বলে? যখন আমরা ইয়া নবী সালামু আলাইকা বলি, আমরা যখন মিলাদ করি, আমরা যখন উরুস মাহফিল করি, আমরা যখন পীরের দরবারে যাই, তোমরা বাকি যত ইসলামী ইসলামী দল আছো, সবাই মিলে আমাদেরকে নিয়ে তিরস্কারি করতে থাকো। কথা ঠিক কিনা? এতে প্রমাণ হয় যে তোমরা যে ৭২ দল একসাথে হও, তোমরা গাড়ি চালাও ঠিকই, আমরা গাড়ি চালালেই বড় হরতাল। আমরা আমাদের বুঝতে বাকি নাই, যারা হুজুর খাজা গরিবে নওয়াজের বিরোধিতা করে, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরোধিতা করে, যারা আল্লাহর ওলির শানদেরকে নিয়ে টানাটানি করে, নিঃসন্দেহে তারাই ৭২ দলের মধ্যে অন্তর্ভুক্ত। আর যদি আমাদেরকে ৭২ দলের মধ্যে রাখেন, আমরা থাকতে রাজি আছি, কিন্তু আমাদের দলকে বড় করে দেন। তাহলে আমরা তো দেখি ইয়া নবী সালামু আলাইকা বললে, ওই যে আমরা পাগল বেশে, আওলা কেশে যত লোক আছি, এইগুলি আমরা দাঁড়িয়ে যাই। আর তোমরা কিন্তু ঠিকই দূরে দূরে আমাদের ব্যাপারে তোমরা ষড়যন্ত্র করতে থাকো। সম্মানিত হাজরিন, এই দেশকে নিয়ে দেশি বিদেশি অনেক চক্রান্ত হয়, কিন্তু মনে রাখবেন, হাজার প্রেমিক, অলি প্রেমিক মুসলমান এই দেশে যতদিন আছে, এই দেশের নাগরিক সে যে ধর্মেরই হোক না কেন, আমরা মিলেমিশে বসবাস করব। আমাদের রাষ্ট্রের দিকে অন্য রাষ্ট্রকে চোখ রাঙিয়েও তাকিয়ে দেখতে দিব না। কথা ঠিক কিনা বলে? হুজুর খাজা গরিবে নওয়াজ 90 লক্ষ মুসলমান বানাইলেন, একটা মামলাও খাইলেন না, আজও পর্যন্ত কেউ মামলাও করে না। হাজার বশির রহমাতুল্লাহ এখানে এসে ইসলাম প্রচার করলেন। আমরা আপনাদের এলাকায় আসি, হাজার বশিরের কোন আওলাদ আপনাদেরও ক্ষতি করে নাই, আমরা বুকে হাত দিয়ে বলতে পারি। কথা ঠিক কিনা? কিন্তু হাজার বশিরের আওলাদদেরকে অনেকেই মহব্বত করে, অনেকেই ভালোবাসে, অনেকেই ওষুধ দেয়, অনেকেই মুষ্টি দেয়, বড় বড় গরু নিয়ে আসে, বড় বড় ফুলের মালা নিয়ে আসে। আপনার সহ্য হয় না, এটা আপনার মনের সমস্যা, এটা দেশের সমস্যা নয়। সম্মানিত হাজরিন, আল্লাহ যাকে ইজ্জত দেন তিনি ইজ্জত প্রাপ্ত হন। আজকে মেঘের কম বেশিতে, সূর্যের আলো কম বেশিতে লাফালাফি করো, কিন্তু আমরা যে মত, আমরা যে পথকে ভালোবাসি, এই আজমিরগঞ্জের মাটিতে আমরা 106 বছর ধরে এই মতবাদকে প্রচার করতেছি। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আমরা কোন দাঙ্গা ফাসাদের ভিতরে নাই। আমাদের পীর মুর্শিদ যা বলবেন আমরা আমাদের জান বাজি রেখে তাই করার চেষ্টা করব।
কিন্তু আমরা কোন রাষ্ট্রীয় দ্রোহী কোনো কাজ করব না, আমরা কোন অন্য ধর্মের লোকদেরকে আঘাত করব না, আমরা ভাই ভাই কোনো ফেতনা ফাসাদ করব না। কিন্তু আপনি যত বড় মৌলবী হন না কেন, আমার রাসূলকে বলবেন নিরক্ষর মূর্খ, আর আমার রাসূলকে বলবেন পড়ালেখা জানতো না। আমার রাসূলের স্ত্রীদেরকে নিয়ে আপনি বাজে মন্তব্য করবেন, মনে রাখবেন আপনাকে 15 লক্ষ 10 লক্ষ লোক রিসিভ করতে পারে, কিন্তু খাজার গোলামের একটা জুতার চটির সমান আপনি হন না। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম বড় পরিতাপের বিষয়, এদেশে সুন্নি মোনা বিভিন্ন অলি প্রেমিক লোক যারা, তারা আজ পর্যন্ত কারো গায়ে হাত বাড়িয়ে হাত উঠেছে এরকম প্রমাণ নাই। আমরা যদি ইসলামের সূচনা লগ্নে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের দিকে তাকাই, সাহাবায়ে কেরামের জীবন আদর্শের দিকে যদি তাকাই, আমরা সেই সময় দেখতে পাই ওই যে নবীজির হাতে যারা বায়াত গ্রহণ করেছে, রাতের আঁধারে তাদের ফসলকে কেটে দেওয়া হতো, তাদের পশুকে বলগড় থেকে চুরি করে নিয়ে যাওয়া হতো, রাসূলের দরবারে আগমন করতে গেলে রাস্তায় ব্যারিকেড দিয়ে তাদের সম্পদকে হরণ করে নিয়ে যেত। সেই দুশ্চরিত্রা আত্মা এই জগতে বাংলাদেশে আছে না নাই? এই বাংলার জমিনেও আল্লাহর ওলির দরবারের দিকে পাগল বেশে মানুষগুলি যখন ওলি আল্লাহর মহব্বতে যখন কোনো কাজ করতে যায়, তখন সমাজ থেকে, এলাকা থেকে অনেক সময় দেখা যায় ব্যারিকেড দেওয়া চিন্তা করে, কয়েক হাজার গরু খাজার বাজনা নিয়ে যাবে কোন পাশ দিয়া, এবার দেখার আশা আছে, এরকম বিরোধিতা করে না? অথচ আমরা আপনাদেরকে বারবার বলি, কোন প্রকার ষড়যন্ত্র নয়, কোন প্রকার হিংসা নয়। আসুন, আজমিরগঞ্জের দরবারের দরজা খোলা আছে, আপনারা আলেম হলে আসেন, আপনাদের জন্য সম্মানের ব্যবস্থা আছে, আপ্যায়নের ব্যবস্থা আছে। শরীয়ত গর্হিত কোন কাজ হয়, আসুন আমরা সমাধান করি। কিন্তু রাস্তায় দাঁড়িয়ে আমার আপনার নিরীহ নবী প্রেমিক অলি প্রেমিক ভাইদেরকে যে আঘাত করবেন আর আঘাত করেন, এই জবাব আল্লাহ রাসূলের দরবারে আপনি কেমনে দিবেন? কথা বলে ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আজকে আমরা আমাদের সন্তান দিগকে অনেক সময় আমরা বিপদগামী করে ফেলি। আমরা বিভিন্ন ভার্সিটিতে বিভিন্ন জায়গায় দিলে অনেক অসৎ সংগঠন আছে যেগুলি মনে করেন ব্রেন ওয়াশ করতে করতে একটা সময় এমন ভাবে আই ওয়াশ, ব্রেন ওয়াশ, শরীর ওয়াশ সব কিছু একেবারে অন্ধ করে ফেলে, যে নিজের পিতা মাতার গলায় ছুরি চালাইতেও ওই সন্তান দ্বিধাবোধ করে, রাষ্ট্রদ্রোহী কাজ করতেও দ্বিধাবোধ করে। আমরা যদি ওলিয়া উলিয়াদের শিক্ষা ব্যতীত যদি শুধু শিক্ষায় শিক্ষিত হইতে চাই, ব্যক্তি কেন্দ্রিক শিক্ষায় যদি শিক্ষিত হইতে চাই, কোরআন এবং হাদিসের শিক্ষাকে ত্যাগ করে যদি আমরা মানুষের শায়েখের পূজারী হয়ে যদি আমরা ওইভাবে চলতে থাকি, তাহলে দেখা যায় ওই সমস্ত লোককে বাংলাদেশের রাষ্ট্রীয়, পারিবারিক, দরবার কেন্দ্রিক বিভিন্ন হামলা, বিভিন্ন কিছু হয়। মনে রাখবেন, এই ধরনের হামলা মামলা আমরা কখনো বিশ্বাসী না। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম, যারা আল্লাহর ওলি মানেন আর যারা মানেন না, তাদের মধ্যে কিন্তু পার্থক্য আছে। কথা বুঝতেছে? যারা আমরা আল্লাহর ওলি মানি, তারা আমাদেরকে আল্লাহর ওলির কথা মোতাবেক চলতে হবে। এখন আবার অনেকে বলবেন যে আল্লাহর ওলির কথা মোতাবেক চলবে, তাহলে কোরআন হাদিস কোথায় গেল? বলে তো, আল্লাহর ওলিরা কি কোরআন হাদিসের বাহিরে? আমাদের এই দরবারে অনেক সময় আমরা বিভিন্ন অনুষ্ঠান আমরা বাদ্যযন্ত্র বাজিয়ে করে থাকি। দূর থেকে হয়তো শুনলে আপনি মনে করবেন না জানি এখানে নারী পুরুষ একত্রিত হয়ে গেছে, বলেন না নাউজুবিল্লাহ। আসলে আমাদের এখানে নারী পুরুষ একত্রিত হওয়ার কোন সুযোগ আছে?